Hello students, I am Asadul Malik. Welcome to my YouTube channel. আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথমেটিক্স পুরোটাই কমপ্লিট করাবো। তো আজ আমার এটা প্রথম লেকচার। প্রথম লেকচারে আমি ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই চ্যাপ্টারটা শুরু করব। ঠিক আছে, ত্রিকোণমিতি শুরু করব আজ। তো শুরু করা যাক ত্রিকোণমিতি। আমি তোমাদের সব চ্যাপ্টারের ম্যাথগুলাই করাবো। এটা আমার প্রথম লেকচার, আর প্রথম লেকচারে আমি ত্রিকোণমিতি শুরু করছি। আর যেটা বুঝতে পারবে না সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বরও থাকবে, সেখানে তোমরা সবাই আমাকে জানাবে। এটা প্রথম লেকচার, সেই জন্য আমি একটু নার্ভাস ফিল করছি, আই এম সরি। তো ত্রিকোণমিতি শুরু করছি। দেখো, ত্রিকোণমিতি ত্রিকোণমিতি সম্বন্ধে আলোচনা করার আগে আমার একটা ছোট্ট কবিতা মনে পড়ে যায় যে আমি যখন ক্লাস টেনে না 9-এ পড়ি, তখন একটা সিনিয়র দাদা ত্রিকোণমিতিকে লিখেছিল যে মাথায় থাকে না যা রীতিনীতি তা হলো ত্রিকোণমিতি। এইরকম টাইপের কিছু একটা লিখেছিল। তো ত্রিকোণমিতি দেখো, ত্রিকোণমিতি অ্যাপ্লিকেবল ত্রিকোণমিতি শুধু প্রয়োগ করা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল। দেখো, আমি বলবো বাংলাতে কিন্তু লিখবো ইংলিশে। ঠিক আছে, যদিও আমি এটা বাংলাতে লিখলাম, ট্রিগোনোমেট্রি লিখতে পারি আমি। ঠিক আছে, আমি আস্তে আস্তে ইংলিশে সবকিছু লিখবো, কিন্তু বলবো বাংলাতে। আর পরে আরো যাতে লেকচার ভালো হয়, ইংলিশেই লেকচার দেবো, এরকম আস্তে আস্তে সেটা ইমপ্রুভ করবো আস্তে আস্তে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি শুধু প্রযোজ্য কোথায় না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজ যার একটা কোণ সমকোণ, ঠিক, যার একটা কোণ সমকোণ। আমি যদি আঁকি ত্রিভুজটা, দেখো এই একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। এই দুটো কোণ সমান হতে পারে না হতে পারে। যদি সমান হয় এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, তাই তো? যদি বাহুটা দুটো সমান হয় তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের যে বিপরীত যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। তাকে কি বলা হয়? অতিভুজ। অতিভুজ, অতিভুজ বলা হয়। ইংলিশে হাইপোটেনিয়াস বলা হয়। ঠিক আছে, হাইপোটেনিয়াসকে আমি এইচ হিসেবে লিখলাম। ঠিক আছে, তারপর তুমি যে কোণের রেসপেক্টে মেজার করবা, এটা মনে রাখবা। আমি যদি এই কোণটাকে ধরি তাহলে এটা আমার হবে আমার বেস, ভূমি। ঠিক আছে, আমি যদি এই কোণটা ধরি তাহলে এটা হবে আমার ভূমি বা বেস। ঠিক, তার পরবর্তীটা হবে নর্মাল, লম্ব। নর্মালও বলতে পারো, পারপেন্ডিকুলারও বলতে পারো। ঠিক আছে, তাহলে এটা হাইপোটেনিয়াস, এটা নর্মাল, এটা বেস, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ। ঠিক আছে, তো ত্রিকোণমিতি আমরা শুধু অ্যাপ্লাই করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রেই, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা হয়। ত্রিকোণমিতির কি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো সাইন কস বলে কিছু টার্ম আছে। সাইন থিটা,
সাইন থিটা কস থিটা বলে কিছু টার্ম আছে, ওইগুলাই ত্রিকোণমিতির মধ্যে পড়ে। ঠিক আছে, তো সাইন থিটা কিরকম, মানে একটা কোণের সাইন কিভাবে নেওয়া হয়, সাইন কিভাবে নেওয়া হয় একটা কোণের সাইন। আমি এই কোণটার সাপেক্ষে মেজার করছি সবকিছু। ঠিক আছে, যদি এই কোণটার সাপেক্ষে সবকিছু মেজার করি, আমি এই কোণটাকে ধরি থিটা, ত্রিভুজটা একটা নাম দিলাম এ বি সি। ঠিক আছে, লেট কোণ সি ইকুয়ালস টু থিটা। ঠিক আছে, তো আমরা থিটার সাপেক্ষে যদি মেজার করি সবকিছু, সাইন কস থিটা, মানে ত্রিকোণমিতিতে তুমি কয়েকটা টার্ম পাবা, সাইন কস ট্যান, ঠিক আছে, কোসেক সেক আর কট। তোমরা এই 6টা টার্ম তোমরা পাবা ত্রিকোণমিতিতে। ঠিক আছে, তো আমি একে একে সব আসছি। ঠিক আছে, দেখো আমি কি কোণ ধরেছি, কোণ সি কোণটা থিটা ধরেছি, মানে থিটা থিটা মেবি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো মানের হতে পারে। ঠিক আছে, যে কোনো মানের হতে পারে থিটা কোণ। এখানে অবশ্যই 90 ডিগ্রির উপরে যাবে না। আর ঠিক আছে, তো যদি থিটা কোণ ধরি, থিটা কোণের সাপেক্ষে আমরা যদি ত্রিভুজটাকে মেজার করি, মানে ত্রিভুজের মেজার করি বলতে ওই সাইন থিটা কস থিটা এরকম আকারে লিখি, তাহলে কিরকম লিখবো আমরা দেখো। আমি সাইন থিটা লিখছি, মানে এই কোণের সাইন, হ্যাঁ, সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে, তুমি মনে রাখবা, লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব বাই অতিভুজ, আমি বললাম যে আমি ইংলিশ বেশি ব্যবহার করব। ঠিক আছে, আমি প্রথম লেকচার যেহেতু এটা আমার, যেহেতু বাংলা বলছি, তো আমি ইংলিশ ব্যবহার করব আস্তে আস্তে। নর্মাল বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, আমি নর্মালকে এন নাম দিয়েছি, সংক্ষেপে এন দিলাম, সংক্ষেপ। ঠিক আছে, বেসকে বি, ঠিক আছে, হাইপোটেনিয়াস এইচ। তো সাইন থিটা, তুমি যদি এই কোণে সাইন নাও তাহলে কি হয়, সেটা হয় লম্ব বাই অতিভুজ। অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তার মানে কি, নর্মাল বাই হাইপোটেনিয়াস। দেখো এখানে নর্মাল কি আছে, এবি, এবি বাই হাইপোটেনিয়াস কি, এইচ এ সি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাইন থিটা, এন বাই এইচ মানে নর্মাল বাই হাইপোটেনিয়াস। ঠিক একই রকম ভাবে তুমি কস কিরকম ভাবে পাবা, কস থিটা, যদি এই কোণের কস নাও, কস কস থিটা কিরকম হবে দেখো, কস হবে ভূমি বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস। ভূমি হচ্ছে তোমার বিসি আর হাইপোটেনিয়াস এ সি। ঠিক আছে, হ্যাঁ, সাইন কস ট্যান, আর একটা বাকি আছে ট্যান। দেখো ট্যান থিটা তুমি কিভাবে লিখবা, ট্যান থিটা, ট্যান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, মানে নর্মাল বাই বেস, নর্মাল বাই বেস, নর্মাল বাই বেস। নর্মাল কোনটা, এ বি বাই বি সি। ঠিক আছে, দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি, বলো, লিখে নাও এগুলা, যেগুলা লিখলাম সেগুলা লিখে নাও। ত্রিকোণমিতি খুবই সহজ, এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো, ত্রিকোণমিতি খুবই সহজ। সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, নর্মাল বাই হাইপোটেনিয়াস। কস থিটা হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনিয়াস। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে নর্মাল বাই বেস। এই তিনটে তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে কসেক, দেখো কসেক কিছুই না, কসেক হচ্ছে সাইনের উল্টো। ঠিক আছে, মানে অনন্যক, কসেক থিটা, কসেক মানে এই সিকোণটা মানে থিটা কোণ, আমি যদি কসেক নিই, কসেক থিটা লিখি, তাহলে সেটা কি হবে, অনন্যক। অনন্যক মানে হচ্ছে, দেখো অনন্যক মানে কি, দুইয়ের অনন্যক, দুইয়ের অনন্যক মানে হচ্ছে তোমার 1/2, দুইয়ের অনন্যক কি 1/2, মানে 1/, সেটা
যার অনন্যক বের করতে বলবে সেটা 1 বাই করে দেবা, তাহলে তার অনন্যক তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো কসেক থিটা হচ্ছে 1/sin থিটা। ঠিক সিমিলারলি সাইন থিটা 1/cosec থিটা হবে। ঠিক আছে, তাহলে কসেক থিটা 1/sin থিটা, আর সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ, নর্মাল বাই হাইপোটেনিয়াস ছিল। তাহলে এখানে কি হবে? হাইপোটেনিয়াস বাই নর্মাল হবে। ঠিক আছে, তার মানে হবে এসি বাই এবি। ঠিক, তারপর আছে সেক থিটা। সেক থিটা মানে হচ্ছে এই কসের উল্টো, মানে কসের অনন্যক, 1/cos থিটা। 1/cos থিটা, তার মানে cos থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ ছিল, বেস বাই হাইপোটেনিয়াস ছিল। তাহলে এখানে কি হবে? হাইপোটেনিয়াস বাই বেস, মানে h/b, মানে হচ্ছে তোমার AC বাই BC। ঠিক আছে, একই রকম কট থিটা। কট থিটা কিছুই না, এটা ট্যান থিটার অনন্য, 1/tan থিটা। ঠিক আছে, ট্যান থিটা কি ছিল? নর্মাল বাই বেস, তাহলে এটার উল্টো কি হবে? বেস বাই নর্মাল, মানে কি BC বাই AB। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো এই কথা? যদি তুমি এই কথা বুঝতে পারো তাহলে ত্রিকোণমিতি খুবই সহজ। ঠিক আছে, এইগুলো বুঝতে পারলে ত্রিকোণমিতি খুবই সহজ। আমি সরে যাচ্ছি, তোমরা লিখে নাও। সেম, এবার কেউ যদি এই কোণটা ধরে, থিটা এই কোণটা যদি ধরে, ধরো আমি এই কোণটা ধরলাম না, ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা লিখবা খাতায়। কেউ যদি এই কোণটা ধরে, এই কোণটা থিটা ধরে, তাহলে তার সাপেক্ষে এই কোণটার সাপেক্ষে এটা হবে ভূমি, তখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু চেঞ্জ হবে। এই এই কোণটার সাপেক্ষে এটা হবে ভূমি, মানে তখন হবে এটা বেস, আর এটা হবে লম্ব মানে নর্মাল, কিন্তু অতিভুজ একই থাকবে, হাইপোটেনিয়াস একই থাকবে। যদি আমি এই কোণটা থিটা মেজার করি, মানে থিটা ধরি, তাহলে এ বি হবে তখন বেস, বিসি হবে নর্মাল, অ্যান্ড এসি হবে হাইপোটেনিয়াস। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো কয়েকটা সূত্র আছে ত্রিকোণমিতির, কিরকম সূত্র সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা নর্মাল, মানে এন নর্মাল। ঠিক আছে, তো সাইন থিটা আমরা কি লিখেছিলাম? সাইন থিটা লিখেছিলাম তোমার, সাইন থিটা কি লিখেছিলাম বলো তো? নর্মাল বাই হাইপোটেনিয়াস, মানে n/h। সিম্পল ব্যাপার। তুমি যদি এটা না লিখতে চাও তাহলে কি লিখবা? এ বি, মানে এ বি বাই এ সি। ঠিক আছে, এ বি বাই এ সি সাইন থিটা। ঠিক আছে, কস থিটা। কস থিটা কি ছিল? কস থিটা ছিল, কস থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, বি সি বাই এ সি। ঠিক আছে, আমি স্কয়ার করছি, এটা একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন স্কয়ার করছি, মানে বর্গ করা, স্কয়ার করা মানে বর্গ করা, বুঝতে পারলা? তো এটার স্কয়ার যদি করা হয় তাহলে কি হবে? সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু এ বি বাই এসি তার স্কয়ার, মানে এ বি তার স্কয়ার, এ সি তার স্কয়ার। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা থাকলে বলবা, কমেন্টের মাধ্যমে জানাবা। ঠিক আছে, সেম 2 নম্বর ইকুয়েশনটাকে স্কয়ার করছি, cos স্কয়ার থিটা সমান কি হবে? বিসি বাই এ সি তার স্কয়ার সমান বিসি তার স্কয়ার বাই এ সি তার স্কয়ার। এটুকু লেখা হলে লিখি নাও। লেখার পর এই দুটো আমি যোগ করব, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যোগ করব। দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে কি হবে? দেখো, এ বি স্কয়ার বাই এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার
বাই এ সি স্কোয়ার। ঠিক আছে, আমি নিচেরটা মুছছি। দেখো এলসিএম করো, এ সি স্কোয়ার এলসিএম হবে। ঠিক আছে, এটা হবে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। হলো পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য যেটা বলতে পারো তোমরা। পিথাগোরাস উপপাদ্য কি বলে বা পাইথাগোরাস থিওরেম কি বলে, যে হাইপোটেনিউসের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এ সি তার স্কোয়ার ইকুয়ালস টু এ বি তার স্কোয়ার প্লাস বি সি তার স্কোয়ার। ঠিক আছে, এটা পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য। তো এই উপপাদ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ সি স্কোয়ার। তো এই জায়গায় আমি এ সি স্কোয়ারটা বসাচ্ছি, এ সি স্কোয়ার বাই এ সি স্কোয়ার, সেম কেটে গেল 1। তাহলে তোমরা কি পেলে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এর মানে হলো থিটার মান যাই হোক, ঠিক আছে, সেটা যদি সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার যোগফল হিসেবে থাকে তাহলে কি হবে, তার মান সব সময় 1 হবে। তা এটা একটা সূত্র, এটা একটা ত্রিকোণমিতির, এটা একটা ফর্মুলা বা সূত্র বলতে পারো তোমরা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে তোমরা সাইন স্কোয়ার থিটা বের করতে পারো, কস স্কোয়ার থিটা বের করতে পারো। কিরকম ভাবে দেখো, সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা হলো। ঠিক আছে, দেখো সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইভাবে তুমি সাইন থিটার মান নির্ণয় করতে পারো বা সাইন থিটার মান বের করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আগে যাওয়া যাক। এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ে কতগুলো মান থাকবে। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই নিয়েছি হাতে, তো আমরা এবার একটা এক্সাম্পল দেখি, উদাহরণ হিসাবে দেখি যে সাইন থিটা কস থিটা কিরকম ভাবে লিখবো, বা এরকম আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 আসছে কি সেটা আমরা দেখি। ঠিক আছে, একটা এক্সাম্পল নাও। দেখো আমি একটা ত্রিভুজ ধরছি যার 4 4 16, এটা 5 5 25। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 25 আর 16। এটা করো 4 3, এটা 5, 5 5 25 হবে। ঠিক আছে, 5 স্কোয়ার 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 9 25, 25 25 সমান মিলে যাবে। ঠিক আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যার বেস হচ্ছে কত, আমি এটাকে বেস ধরেছি, বেস হচ্ছে 3, হ্যাঁ, নর্মাল হচ্ছে 4 এন্ড হাইপোটেনিয়াস হচ্ছে কত 5। ঠিক আছে, তো আমি যদি এই কোণটা ধরি, এটা থিটা ধরি, তাহলে সাইন থিটা কি হবে দেখো, সাইন থিটা মানে হবে নর্মাল বাই হাইপোটেনিয়াস। নর্মাল কত 4, হাইপোটেনিয়াস 5। কস থিটা কত হবে, কস থিটা হবে তোমার বেস বাই হাইপোটেনিয়াস, বেস হচ্ছে 3/5। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখেছিলাম আমরা, তাই তো? ওটা প্রমাণ আসছে কি দেখি, এটা স্কয়ার কর, সাইন স্কোয়ার থিটা সমান 16/25, কস স্কোয়ার থিটা সমান 9/25। যোগ করো সাইন স্কোয়ার
থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান, দেখো এখানে এলসিএম করে পুরো আসবে 25, 16 প্লাস 9, ঠিক 25, 25/25 কেটে কেটে যাবে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণিত, প্রুফ। ঠিক আছে, এখানে তুমি যদি কোনো অ্যাঙ্গেলও নাও সেটার ক্ষেত্রেও হবে, এটা আসছি আমরা ওই অ্যাঙ্গেল কত হবে, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ ওই অ্যাঙ্গেলগুলো নিয়েও এটা প্রমাণ করা হবে কিন্তু, ঠিক আছে দেখবা, এটা প্রমাণ হয়ে গেল। তারপর দেখো কস থিটা লিখলাম, কস থিটা লেখার পর বা কোনো একটা ট্যান থিটা কি হবে, ট্যান থিটা কত হবে, এখানে ট্যান থিটা কি হবে বল, হ্যাঁ ট্যান থিটা হবে তোমার নর্মাল বাই বেস 4/3, ঠিক সেম কসেক থিটা এর অনন্যক হবে 5/4, সেক থিটা কি হবে 5/3 এন্ড কট থিটা হবে 3/4, ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা? দেখো এবার ধরো আমার জানা নেই কোনো কিছু, দেয়া আছে কিরকম, আমি অনেকভাবে করাতে পারি এই অঙ্কগুলা। এটা ধরো দেওয়া নাই, আমাদের মান দেওয়া নাই, অতিভুজ দেওয়া নাই, ঠিক আছে অতিভুজ বেস নর্মাল আমাদের কিছু দেওয়া নাই, হ্যাঁ আমাদেরকে বলে দিচ্ছে ধরো যে ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা তোমার 12/5, 12/5 ট্যান থিটা, এটা আমাদের দেওয়া আছে, ধরো কোন একটা কোশ্চেনে দেওয়া আছে যে ট্যান থিটা ইকুয়ালস টু 12/5 যদি হয় তাহলে তুমি বের করো সাইন থিটা ও অ্যান্ড কস থিটা বের করো। যদি তোমার এটা বের করতে বলে তাহলে তুমি কিভাবে বের করবা, এটা অনেক রকম ভাবে বের করা যাবে, এক তো ফর্মুলার মাধ্যমে বের করতে পারি আমরা, ঠিক, দুই এমনি যেরকম দেওয়া আছে সেরকম ভাবে আমরা বের করতে পারি। দেখো কিরকম ভাবে বের করবো, প্রথম সাইন থিটা কস থিটা আমাকে বের করতে হবে, দেখো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে আমার নর্মাল বাই বেস, নর্মাল বাই বেস, তাহলে এখানে নর্মাল কত হলো, নর্মাল 12 বেস, বেস ইকুয়ালস টু 5, তাহলে নর্মাল বেস দেওয়া আছে, তাহলে হাইপোটেনাস বের করতে পারবো না, দেখো হাইপোটেনাস কত হবে, h ইকুয়ালস টু h স্কয়ার নর্মাল স্কয়ার প্লাস বেসের স্কয়ার, h স্কয়ার নর্মাল কত 12, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার 144 and 25 equals to 169, যেমন হাইপোটেনিয়াস হবে √169 equals to 13, মানে হাইপোটেনিয়াস 13, তাহলে আমরা বেস হচ্ছে কত তোমার 5, নর্মাল 12, ঠিক আছে ট্যান থিটা পেয়ে গেলাম, অতিভুজ মানে হাইপোটেনাস পেয়ে গেছি, বেস পেয়ে গেছি, এবি মানে নর্মাল পেয়ে গেছি, তাহলে আমরা সাইন থিটা কস থিটা বের করতে পারবো। তাহলে সাইন থিটা কত হবে, দেখো সাইন থিটা সমান সমান নর্মাল বাই হাইপোটেনিয়াস 12/13, এক্সাম্পলের মধ্যে এগুলাই দেয় বেশিরভাগ, প্রথমে যেটা নিয়েছিলাম 4, 3, 5 আর 12, 5, 13 এগুলাই থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে। আর কস থিটা, কস থিটা সমান সমান কত হবে, দেখো ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনিয়াস 5/13, ঠিক একই রকম ভাবে তোমরা কট থিটা কসেক থিটা সেক থিটা বের করতে পারো। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা একটা যেরকম একটা সূত্র বা ফর্মুলা আছে তেমনি আরো দুটো তোমার ফর্মুলা আছে এইরকম, মানে এইরকম আরো দুটো ফর্মুলা কিরকম আছে দেখো আমি দেখাচ্ছি। সেক থিটা, আমরা যদি এই কোণটা থিটা ধরি, এটা ধরো মান আমরা দেওয়া নাই, এখন আমরা এক্সাম্পল দিলাম, ওটা এক্সাম্পল করার জন্য একটা, ঠিক আছে তো মান দেওয়া নাই, তাহলে কত হবে, এটা নর্মাল আর এটা বেস, এটা অতিভুজ বা হাইপোটেনিয়াস দেওয়া আছে। সেক থিটা মানে কি, কোসেক থিটার উল্টো, মানে কোসেক থিটা সরি সেক থিটা মানে হচ্ছে কসের উল্টো, মানে 1/cos থিটা, 1/cos থিটা, 1/cos থিটা, ঠিক 1/cos থিটা মানে কি হাইপোটেনিয়াস বাই বেস, h/b মানে হলো
AC বাই BC, ঠিক। ট্যান থিটা নাও, ট্যান থিটা মানে হচ্ছে তোমার নর্মাল বাই বেস, N বাই B সমান AB বাই BC, ঠিক আছে। স্কোয়ার করবো সেম আগে যেরকম করলাম, স্কোয়ার করলাম, ঠিক সেম স্কোয়ার করবো। সেক থিটার স্কোয়ার কত হবে? সেক স্কোয়ার থিটা। দেখো হ্যাঁ, স্কোয়ার করার সময় এরকম ভাবে যদি আসে, ধরো এরকম আছে সেক থিটা তার স্কোয়ার, ঠিক আছে, তো কখনোই সেক থিটার স্কোয়ার এরকম ভাবে হবে না লেখা, ঠিক আছে। স্কোয়ারটা এই সেকের মাথায় হবে, বুঝতে পেরেছো? থিটা তো একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের স্কোয়ার ফর হয় না, ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে? এসি স্কোয়ার, একবারে করছি একটু তোমরা বুঝে নেবা, এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু, ঠিক আছে। ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? এ বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার, ঠিক, তাই তো নাকি? তাহলে আমি এবার দেখো প্রথমে যোগ করেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা যোগ করেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা এটা বিয়োগ করব, ঠিক আছে। নিচে লিখলে অসুবিধা হবে, আমি উপর দিকটা ইউজ করছি। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে? এ সি স্কোয়ার বাই বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই বি সি স্কোয়ার, ঠিক। হ্যাঁ, তো এখানে বি সি স্কোয়ার এলসিএম, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তাহলে কি হবে? এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ঠিক। দেখো আমরা পাইথাগোরাস থিওরেম থেকে কি জানি যে এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার, ঠিক আছে। এখানে কি আছে? এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তো ওটাই করো, এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান সমান হবে বি সি স্কোয়ার, তাই তো নাকি? সরি এটা প্লাস, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি সি স্কোয়ার বাই বি সি স্কোয়ার কেটে 1। তাহলে তোমরা কি সূত্র পেলাম? এখান থেকে কি সূত্র পেলাম তোমরা? এখান থেকে সূত্র পেলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক একই রকম ভাবে তোমাদের আরেকটা ফর্মুলা আসবে, কিরকম? সেটা হবে কোসেক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। দেখো এটা তোমরা প্রমাণ করে আমাকে দেখাবা, ঠিক আছে। এটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক, এটা এটা প্রমাণ করে দেখাবা, এগুলো লাগবে। ত্রিকোণমিতি ভালোভাবে যদি তুমি নিজের আয়ত্ত আনতে চাও, ঠিক আছে, তো এগুলো লাগবে। আর এগুলাই মেন ত্রিকোণমিতি, এইগুলো যদি তুমি জানতে পারো তাহলে ত্রিকোণমিতি খুব জলের মতো সহজ। ত্রিকোণমিতি অ্যালজেব্রা জলের মতো সহজ, আমার তো তাই লাগে। অ্যারিথমেটিকের চেয়ে অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতি অনেক বেশি সহজ, ঠিক আছে। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলে এটা তোমরা করে দেখাবা, ঠিক আছে। তোমাদের কোষে দেখি 23.1, এখান থেকে আমি একটা অঙ্ক করাচ্ছি, দেখো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এগুলো লিখে নিবা, ঠিক আছে। এক্সারসাইজ
এক্সারসাইজ 23.1 মানে কোশ্চেন থেকে 1.23.1 হ্যাঁ 23.1। তো আমি দেখো 4-এর অঙ্কটা করছি। 4-এর অঙ্কটা তোমার বলে দিচ্ছে cos থিটা ইকুয়ালস টু 7/25। ঠিক 7/25 যদি হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। আমি একটা করব, তোমরা বাকিগুলো করবা। দেখো cos থিটা মানে হচ্ছে কি, দুই ভাবে করছি। cos থিটা মানে হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, বেস কত এখানে, বেস হচ্ছে 7, তাহলে b ইকুয়ালস টু 7, হাইপোটেনিয়াস হচ্ছে তোমার 25। ঠিক আছে, তাহলে আমরা নরমাল বের করতে পারবো। এটা কিসের সূত্র, পিথাগোরাসের উপপাদ্য সূত্র বলছি, পিথাগোরাস থিওরেম, পাইথাগোরাস থিওরেম থেকে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু নরমাল স্কয়ার প্লাস বেসের স্কয়ার। হাইপোটেনিয়াস স্কয়ার মানে 25, তার স্কয়ার, নরমাল স্কয়ার, নরমালটা আমাদেরকে বের করতে হবে, নরমাল নাই, তাহলে নরমাল স্কয়ার রেখে দাও, বেসের স্কয়ার মানে 7 এর স্কয়ার, 25 25 625 নরমাল স্কয়ার, আর এটা হবে 49। নরমাল স্কয়ার সমান 625 মাইনাস 49। ঠিক আছে, নরমাল স্কয়ার 9 × 15 6, 4 × 5, গরম আজ 7 এ 12, হাতে থাকলো তোমার 1, 6 থেকে 1 বদলে 5, 576, তাই তো নাকি? তাহলে নরমাল কত হবে, 576। 576 কত রুট 16 16 256, 576, তাই তো? 576 তোমার 576 576, দাঁড়াও দেখি কত এটা, 4 × 16 6, তাহলে 1 7 8 1 9, 4 2 8 2 2 4, হ্যাঁ 24। ঠিক আছে, তাহলে নরমাল তোমরা পেয়ে গেল 24, তাহলে আর কোনো সমস্যাই নেই। নরমাল হচ্ছে তোমার 24, তাহলে তুমি লিখতেই পারবা সাইন থিটা কত হবে, সাইন থিটা হবে তোমার নরমাল বাই হাইপোটেনিয়াস। নরমাল কত এখানে, নরমাল হচ্ছে 24 বাই হাইপোটেনিয়াস হচ্ছে 25। এরকম ভাবে তোমরা ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা সবকিছু লিখবা। ঠিক আছে, ট্যান থিটা, কট থিটা লিখবা, কিন্তু অনলাইনে পড়াচ্ছি মানে যে লিখবা না সেটা হয় না, লিখবা। ঠিক আছে, তো আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো 6-এর অঙ্কটা করাচ্ছি। 6-এর তোমার অঙ্কটা বলেছে যে cos থিটা ইকুয়ালস টু 0.6 হলে দেখাও যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়ালস টু 0। এটা প্রুভ করতে বলেছে। ঠিক আছে, তো আমরা আগে sin থিটা বের করি, tan থিটা বের করি, sin থিটার জায়গায় বসিয়ে দেবো, tan থিটার জায়গায় বসিয়ে দেবো, তাহলে প্রমাণিত হয়ে যাবে, প্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তো cos থিটা আমাদের দেওয়া আছে, cos থিটা ইকুয়ালস টু 0.6, মানে পয়েন্ট তুমি যদি করো, পয়েন্ট তুলাও, তাহলে কত হবে 6/10, 6/10 3/5, মানে 3/5। ঠিক আছে, 3/5, তার মানে কি cos থিটা মানে কি বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে বেস কত এখানে, বেস হচ্ছে 3, হাইপোটেনিয়াস হচ্ছে তোমার 5, তাহলে নরমাল কত হবে, নরমাল তুমি বের করবা বাই পাইথাগোরাস থিওরেম, নরমাল তুমি পাবা কত 4। দেখাবো, এটা করে দেখাচ্ছি, দেখো হাইপোটেনিয়াস স্কয়ার, নরমাল স্কয়ার প্লাস বেস স্কয়ার, হাইপোটেনিয়াস দেওয়া আছে 5 স্কয়ার,
নর্মাল দেওয়া নাই, বেস দেওয়া আছে 3 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25, ওটা 9 হবে, 25 মাইনাস 9, এটা নর্মাল স্কোয়ার, নর্মাল স্কোয়ার ইকালস টু 16, নর্মাল সমান সমান 4। ঠিক আছে, এরকমভাবে তোমরা বের করবো, সহজ। ঠিক আছে, তো নর্মাল পেয়ে গেছি আমরা। দেখো হবে সাইন থিটা আর ট্যান থিটা বের করছি। অতএব সাইন থিটা কত হবে? সাইন থিটা হবে তোমার নর্মাল বাই হাইপোটেনিয়াস, নর্মাল হচ্ছে 4, হাইপোটেনিয়াস হচ্ছে 5। ট্যান থিটা কত হবে? ট্যান থিটা হবে তোমার নর্মাল বাই বেস, নর্মাল হচ্ছে 4/3। সাইন থিটার জায়গায় বসিয়ে দাও, ট্যান থিটার জায়গায় বসিয়ে দাও। লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইড 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। 5 সাইন থিটা কত? 4/5, 4/5 মাইনাস 3 ট্যান থিটা 4/3, 3 কেটে গেল, 5 কেটে গেল, 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0 রুট। ঠিক আছে, তো বাকি যে অঙ্কগুলো থাকলো 7, 8, 9, সত্য মিথ্যা 5, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবা, ট্রাই করবা, যদি না হয় তাহলে আমাকে জানাবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি সব অঙ্কই তোমাদের করাবো, অ্যারিথমেটিক যতগুলো আছে, অ্যালজেব্রা যতগুলো আছে। ঠিক আছে, আর মাধ্যমিকের যে প্রশ্নবিচিত্র আছে, তোমরা মাধ্যমিকের প্রশ্নবিচিত্রগুলো কিনবা। আমি প্রশ্নবিচিত্র থেকে তোমাদের শর্ট করাবো, কারণ ম্যাথমেটিক্সের শর্ট অনেক আসবে তোমাদের, জানোই কোশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে, তো শর্ট আমি করাবো। এখানে তোমার জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানও পড়াবো। আর আমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, ঠিক আছে, আমি তোমাদের ভৌত বিজ্ঞানও পড়াবো, ক্লাস 8, 9, 10 সায়েন্স গ্রুপগুলো পড়াবো। আর সে যে কোনো বোর্ডে হোক, ICSE বোর্ড হোক, CBSE বোর্ড হোক, আমি যেহেতু প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ড শুরু করছি, এটাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পড়ো ভালো করে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।